সবার ভোট হয় তাহলে আমারও ভোট হবে। আর যদি ভোট যদি আমাদের বিরুদ্ধে যদি ভোট কেন্দ্রে যায় তাহলে কেউ যেন আলিপুর যেতে পারবে না। এটাও জানতে চাই আমরা আওয়ামী লীগ করছি, বিএনপি কারা কারা করছে এটাও আমরা জানতে চাই আপনাদের মাঝে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের বিএনপির ওয়ার্ড কাউন্সিল নির্বাচন নিয়ে আলিপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা। আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ার খানের সাথে ছবি থাকায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমির হোসেন ও আরেকটি প্যানেলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ আমিনের প্রার্থিতা বাতিল করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রিজাইডিং কর্মকর্তারা। এরপর সমর্থকদের নিয়ে রামগঞ্জ পৌরসভার নূর প্লাজা মার্কেটের সামনে বিক্ষোভ করেন আমির হোসেন ও মোহাম্মদ আমিনের সমর্থকরা। এক সময় বলে মহিলা ভোট বাদ, এক সময় বলে কিছু অংশ রাখা হবে, এক সময় বলে একজন আওয়ামী লীগ করে আরেকজনের পদ বাদ, এই যে বিভিন্ন রকম ঝামেলা আমাদের এখানে সৃষ্টি করে আজকে 3 মাসের মতো আমাদের এখানে বিভিন্ন রকম যে সমস্যাগুলো সৃষ্টি করছে। এখন এলাকার মধ্যে মারামারির মতো পরিস্থিতি হয়ে গেছে। আচ্ছা, এই ভোটার লিস্টগুলো যারা করে ভোটার লিস্টগুলো সম্পর্কে আপনারা কি অবগত না? যারা করতেছে আমাদের স্থানীয়ভাবে আমাদের থেকে একরকম পরামর্শের পরে এখানে যৌথভাবে যে সিদ্ধান্তটা নেয়, পরবর্তীতে আমরা দেখি মহিলা ভোটের জায়গায় পুরুষ ভোট ঢুকাই দিছে, পুরুষের চেঞ্জ করে দিয়ে দিছে। এইভাবে আমাদের যে একটা নির্দিষ্ট কোটা আছে 212 ভোট, সেখানে বর্তমানে 190 ভোটে নিয়ে আসছে। তাহলে লোকগুলা কোথায় গেল? এবং আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা ব্যক্তির 2600 টাকা করে একটা মিটারের জন্য নিছে, কিন্তু মিটার খরচ মিটার বাণিজ্য করছে উনি আলিপুরে পল্লী বিদ্যুতের মিটার। উনি শেখ হাসিনা আমলে উনি পল্লী বিদ্যুতের কিভাবে উনি পল্লী বিদ্যুতের ব্যবসা বাণিজ্য করছে এবং উনি অনেকের সাথে ওনার ছবি আছে। প্রার্থীটা যদি আমার বাতিল হয় ওনারও ছবি আছে, ওনারও বাদ দিতে হবে। এবং আলিপুরে অনেকেরও ছবি আছে। আমরা যদি আমির হোসেনে ভোট করতে পারে তাহলে খোরশেদা ভোট করতে পারবো, দুটো ক্ষতি করলে এক। আর যদি খোরশেদা ভোট করতে না পারে তাহলে আমির হোসেনে ভোট করতে পারতো না। আর যদি উভয় দল আওয়ামী লীগ যদি চিহ্নিতভাবে থাকে তাহলে দল ভোট করবো, আর নতুবা সিলেকশনে কেউ আইতে পারতো না। সোজা কথা। এরা কি বলছে যে হেদেরকে নাকি রাত্রে 12টা বাজে জানাইছে, তাহলে এটা কি আমাদের দায়িত্ব? প্রশ্ন আপনাদের কাছে। আমরা হচ্ছে এক পক্ষ, এখন আমাদের প্রতিপক্ষকে কে জানাবো না জানাবো এটা কি আমরা জানাবো নাকি? এরা হেদের দায়িত্বে যে জেনে নেবে যে নির্বাচনী ডেটটা কখন। তাহলে এরা যখন রাত্রে 12টা বাজে নাকি তাদেরকে জানানো হয়েছে এবং এটা একটা ইস্যু ধরে ওরা এই 11 জুলাই শুক্রবার যে ভোটটা ছিল তাও তাদের পরিকল্পনা তারা সেটাও কি করছে মানে বাদ দিয়ে দিচ্ছে এবং নির্বাচন করতে দেয় নাই আমাদের। এরই পরিক্রমায় থেকে আমার জন্মলগ্ন থেকে আমি বিএনপি করি। এই বিএনপি করি বিদায় কিছুদিন আগে সরকার আমার কিছু ভিডিও ফুটেজগুলো তারা পাইছে। এই আমি আওয়ামী লীগের মিছিলে আসছিলাম। আমি জানতে চাই আমি আওয়ামী লীগের কোন পদে, আমারে দেখাইতে হইব আমার কেন ভোট হবে না, আমার ভোট প্রার্থীটা কেন বাতিল করা হয়েছে, আমি এটা আলিপুরবাসীর কাছে জানতে চাই। দরবেশপুর 9 নং ওয়ার্ড আলিপুর গ্রামে আমি বিএনপির মনোনীত পর্যায়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। বিগত কয়েকবার আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি করা হয়েছে। 22 তারিখে একবার, আবার শুক্রবারে আবার আরেকবার। আমাদের কাছে 11 তারিখ আমরা প্ল্যাটফর্ম ব্যাপার নমিনেশন ব্যাপার সর্বকিছু ইনশাআল্লাহ করছি এবং প্রচারণা করছি। মহিলাদের হাতে আমরা পৌঁছা দিছি। এখন কিছু অসাধু লোক আমাকে বলতেছে ষড়যন্ত্র করে আমার বাড়িতে আনোয়ার খান সাহেব সহকারে অনেক লোকজন যায় আমার বাড়িতে হামলা চালাই, আমাকে ঘুম থেকে উঠে আনি আমার ছবি উঠাইছে। ওই ছবিগুলা কিছু অসাধু লোক আমারও ভাইরাল করে দিয়ে দিছে। আমার গলার মধ্যে আনোয়ার খানে ফুলের মালা দিছে আন বলি তারা এই অসাধু লোকজন তারা এগুলা প্রচার করছে। এখন আমি বলতে চাচ্ছি এটা হলো 2018 সালে, কিন্তু আমি বিএনপির মনোনীত একজন সদস্য 2008 সালে হয়েছি। এটা ডকুমেন্ট আমার কাছে আছে। কতদিন যাবত বিএনপি করে? এখন আমি 2008 সাল থেকে অনেক আগ থেকে 92 থেকে আমি বিএনপি করি। আমি বিএনপির সাথে সংক্ষিপ্ত এবং দলীয় আমাদের চেয়ারম্যান সাহেব ছিল বাহার ভাই, আমি ওনার ভোটও করছি, উনি আমার সাক্ষ্য প্রমাণ।